আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি চায়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ একটি অদ্ভুত কিন্তু খুবই মজার এবং টেস্টি চায়ের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের চায়ের রেসিপির জন্য যা যা লাগছে, আমি এখানে এনার্জি বা মিল্ক বিস্কুট যেগুলো আমরা বাজারে পাই এ ধরনের 4টি বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা বিস্কিটের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ চায়ের পরিমাণের উপর আপনাদের বিস্কিটের পরিমাণটাও বাড়াতে কমাতে হবে। আমি এখানে বিস্কিটটাকে 4টি বিস্কিট নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটি ডিমের কুসুম। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এখানে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করতে হবে, কোনোভাবেই ডিমের সাদা অংশ এই চায়ে ব্যবহার করা যাবে না। এখন আমি এই ব্লেন্ড করে রাখা বিস্কুটগুলোকে ডিমের কুসুমের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি পাত্রতে আমি চা তৈরি করার জন্য কিছুটা পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপের মতন চা তৈরি করব। এই পানিতে আমি 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প অল্প করে গুঁড়ো দুধ ব্যবহার করছি এবং এটাকে খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এখন সবগুলো গুঁড়ো দুধ এই পানিটার সাথে মিক্স করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই দুধটাকে খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে ডিম এবং বিস্কুট ব্যবহার করব, এতে করে চাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আলাদা করে দুধটাকে জাল করে অনেক বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি ডিম এবং বিস্কিটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটাকে আমি এই লিকুইড দুধটার সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং চেষ্টা করবেন দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই মিশ্রণটাকে মিক্স করে নেওয়ার জন্য। ডিম এবং বিস্কুটের মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালো করে জাল করে নিচ্ছি। তাতে আমি ফ্লেভারের জন্য একটি এলাচ এই দুধের সাথে মিক্স করে দিচ্ছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু জাল করে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 1 কাপ চা আপনার মন এবং বিকেলটাকে সুন্দর করার জন্য যথেষ্ট। খুব ভালো ঘন কড়া লিকারের 1 কাপ চা আপনার ক্লান্তি দূর করতে পারে অনায়াসে। তো এই সহজ এবং মজার রেসিপিটা চাইলে আপনারা আজকেই ট্রাই করতে পারেন। খুবই মজার, যারা আমার মতন চা প্রেমী আছেন তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ডিম এবং বিস্কিটের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পর আমি এতে অ্যাড করব চায়ের পাতা। আপনারা যে ধরনের কড়া লিকারের চা খেতে চান সেই অনুযায়ী আপনারা চা পাতাটা ব্যবহার করবেন। যেহেতু আমি একটু কড়া লিকারের চা পছন্দ করি, আমি এখানে 2.5 থেকে 3 চামচের মতন চায়ের পাতা অ্যাড করেছি এবং এই চাটাকে আমি খুব ভালো করে ঘন করে একটু জাল করে নিচ্ছি, চায়ের প্রপার কালার আসা পর্যন্ত। তো আপনারা যতটুকু কড়া চা খেতে চান ঠিক ততটুকু পর্যন্তই চাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজার টেস্টি এবং ঘন কড়া লিকারের 1 কাপ ডিম চা। নামটা শুনতে অদ্ভুত শোনা গেলেও চাটা খেতে ঠিক ততটাই মজার এবং ততটাই আকর্ষণীয়। আজকেই আপনারা বাসায় ট্রাই করে দেখুন এই দারুণ মজার ডিম চা। আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে আমার মতো যারা চা প্রেমী আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আমার এই ধরনের মজার এবং সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখলেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।